ভালো যাকে লাগে বুকে করে নিয়ে থাকো, ভালো না লাগলে দূরে থাকো। দুনিয়া সামান্য স্বার্থে এই কোরআনের পিছনে লেগো না। তোমায় কবরে যেতে হবে, তোমার কবরে দুনিয়ার কোনো দাদা যাবে না, দুনিয়ার কোনো দিদি যাবে না, তোমায় যেতে হবে ওই কবরে। মদিনাওয়ালা আসবে, তুমি যদি কোরআনকে ভালোবাসো মদিনাওয়ালা তোমাকে সাথে নেবে, জান্নাতে নিয়ে যাবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান জিন্দাবাদ, সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান জিন্দাবাদ। বড় ভাইজান হুজুর পীর কেবলা জিন্দাবাদ, নারায়ে তাকবীর। নবীর খানদানের আওলাদের সঙ্গে সমালোচনা বিয়াদবি করতে যেও না, ভালো লাগে না দূরে সরে যাও, পছন্দ হয় না তার কাছে যেও না। মনে রেখে দিও, কেন আমার মুস্তাফা বলেছে আমার পরিবারকে যারা ভালোবাসে তারা হলো মুমিন, আমার পরিবারকে যারা সমালোচনা করে তারা হলো মুনাফিক। কিয়ামত পর্যন্ত নবীর পরিবার থাকবে, নবীর বংশধর থাকবে, নবীর খানদান থাকবে, নবী কুরাইশ, আবু বকর কুরাইশ, উমর কুরাইশ, আলী কুরাইশ, ফাতেমা কুরাইশ, হাসান হুসাইন কুরাইশ, সাইয়্যিদুল লাকাব, সিদ্দিকুল লাকাব, বংশ তো কুরাইশ, ফুরফুরার পীর আবু বকর কুরাইশ, নবীর বংশের বাচ্চা, সেই খানদানের ছেলে আমি কুরাইশ, নওশাদ কুরাইশ, আরো যত বাচ্চা আছে ফুরফুরার সব কুরাইশ। তবে হ্যাঁ, আমরা যখন ধর্মীয় কাজে তখন তো ঠিক না বেটা, যেখানে আমরা দেশবাসী একসাথে বসবো, সমস্ত ধর্ম বর্ণ ভাষাভাষীর মানুষ বসবো, তখন আমরা মনুষ্য জাতি ব্যবসায় বসেছি ঠিক না বেটি, ব্যবসা করতে বসেছি আমরা। মানুষ মানুষ ব্যবসার কথা বলবো। দুনিয়ায় রাষ্ট্রের জন্য যদি এক জায়গায় বসি, সেখানে রাষ্ট্রে তো সবাই বসবাস করে, সবাই মিলেমিশে বসবো, সেখানে না তার ধর্ম না আমার ধর্ম, আমার হৃদয়ে থাকবে তার হৃদয়ে থাকবে। আমরা মানুষ নিজেদের প্রয়োজনে একসাথে কথা বলতে বসেছি ঠিক না বেটা, এগুলো ঠিক না। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা, আকানা হালকা করে ঘোরাতে হবে, আকানা ঘোরা হালকা হালকা, ঠিক আছে বাস। একটা तमाम गम दिलों का हुजूर जानते हैं, तमाम गम दिलों का हुजूर जानते हैं, तमाम गम दिलों का। बारोज सफाद करेंगे चुन चुन कर, बरोज महशर सफाद करेंगे चुन चुन कर, हर एक गुलाम का चेहरा हुजूर जानते हैं। প্রত্যেকটা গোলাম, হার একটা একটা গোলামের চেহারা নবী জানে না, জানে না। সারা জীবন রসুলের দুশ্মনদের সঙ্গে এক হয়ে মসজিদে তালা মারলে, মাদ্রাসায় তালা মারলে, আজানের বিরোধী করলে, বোরখার বিরোধী করলে, শরিয়ত বিরোধী সমাজ গড়ে তুললে, আর তুমি কিয়ামতের দিন বলছো আমি মুসলমান, জান্নাতে যাব, আমিও তো মুসলমান। এই বলছে না, বলেন? দুটো জিনিস হয়, এক প্রকাশ্য কোরআনের বিরোধী করা, আর একজন যে বিরোধী করে তাকে শক্তি সংগ্রহ করা, তাকে শক্তি সহযোগিতা করা, দুটোই কোরআনের বিরুদ্ধে ঠিক না বেঠিক? এক হলো প্রকাশ্য মাদ্রাসাকে ভাঙা, আর একটা হলো কেউ মাদ্রাসাকে ভাঙতে চায় তাকে পিছন থেকে সাপোর্ট করে শক্তিশালী করে তোলা, দুটোই মাদ্রাসার বিরুদ্ধে ঠিক না বেঠিক? আওয়াজ দিয়ে বলুন ঠিক না বেঠিক?
আজ বড় দুঃখের সাথে বলতে হয় এই স্বাধীন ভারতবর্ষে একদল লোক বুলডোজার দিয়ে আমার কোরআনের ঘরগুলোকে ভাঙছে। আমার সভ্যতা, ইনসাফ, ইনসানিয়ত যে মাদ্রাসা থেকে মাতৃপ্রেম শিক্ষা হয়, দেশপ্রেম শিক্ষা দেওয়া হয়, যে মাদ্রাসা থেকে সভ্যতা শিক্ষা দেওয়া হয়, ইনসাফ, ইনসানিয়ত শিক্ষা দেওয়া হয়, কল্যাণের শিক্ষা দেওয়া হয়, যে মাদ্রাসা থেকে বড়দের সম্মান করা শিক্ষা দেওয়া হয়, সেই মাদ্রাসাকে আজকে বুলডোজার দিয়ে একদল সন্ত্রাস ভাঙছে। এটা যেমন আমাদের কাছে ঘৃণার পাত্র, ঠিক তেমনি আর একদল বড় প্ল্যান করে মাদ্রাসার শিক্ষক নিয়োগ বন্ধ করে দিয়ে মাদ্রাসাকে নীরবে হত্যা করার প্ল্যান করছে। এটাও আমাদের কাছে নিন্দনীয়। কথা মাথায় ঢুকছে না ঢোকেনি? তাহলে যে মুস্তাফার শাফাত ছাড়া কিয়ামতের দিন আমরা নাজাত পাবো না, সেই মুস্তাফার ঘর হলো মাদ্রাসা। সেই মাদ্রাসা দুশ্মনদের ঘরে কোনো অ্যাঙ্গেলে সাপোর্ট করে নাজাত পাওয়া যাবে মনে হয়? একটু আওয়াজ দেবে। যদি মনে হয় হ্যাঁ পাওয়া যাবে, একটু ফতোয়াটা দিন, তাহলে আমি একটু রাস্তায় দেখি তাদের সাথে মিশে যাই কি। বলুন পাওয়া যাবে? আহা, আল্লাহর কাছে আব্বাস সিদ্দিকী আগে নয়, কোন পীর সাহেব, পীরজাদা, বক্তা সাহেব, মলি সাহেব আগে নয়, আল্লাহর কাছে তার দোস্ত পিয়ারা নবী আগে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি যে বললাম কিয়ামতের দিন আমার নবী শাফাত করবে, একজন 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 করে বেছে বেছে কাঁধে ঘরে। হার গোলাম কি চেহারা হুজুর জানতে হ্যায়। নবী গোলামদের চেহারা জানে না? জানে না? আল্লাহ নবীকে আম্মা জান আয়েশা বলেছিলেন, এই বিষয়টা একটু বলে দিই, গোলামের চেহারা নবী জানে কি জানে না একটু বলে দিই। এই যুবকেরা, আম্মা জান আয়েশা আমার নবী পাককে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, পৃথিবীর শুরু থেকে নিয়ে দুনিয়া শেষ দিন পর্যন্ত কোটি 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 মানুষ আসছে, কোটি কোটি মানুষ চলে যাচ্ছে, সবাই ময়দানে মাস হয়ে দাঁড়াবে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, তাদের মধ্যে থেকে আপনি আপনার ঈমানদার মুমিন মুমিনা গুলোকে কি করে চিনবে? তাদের যে আপনি শাফাত করবেন বলছে। ইয়া রাসূলুল্লাহ, তাদেরকে কি করে চিনবে? আল্লাহ নবী জানিয়েছিল, আয়েশা রে, এমন করে হাজার হাজার ঘোড়ার বিচকানে তোমার যদি লাল ঘোড়াটা থাকে, তুমি তাকে চিনতে কি পারবে না? পারবে না। আম্মা জান আয়েশা বলেছিলেন, জি ইয়া রাসূলুল্লাহ, চিনতে পারবো। আল্লাহ নবী জানিয়ে দিলে, এ আমার আয়েশা শুনে রেখে দাও, আমার উম্মত উম্মতিদের মধ্যে যারা মুমিন মুমিনা হবে, কিয়ামতের দিনে তাদের উজুর অঙ্গগুলো, এই চেহারাগুলো নূর আলো চমকাতে থাকবে। আমি নবী পাক তাদেরকে ওই আলো চমকানো দেখে বুঝে গিয়ে তাদেরকে সাথে করে নিয়ে আল্লাহ পাকে জান্নাতে নিয়ে যাব। আজ আমি এসেছি, কাল আজকে আপনি এসেছেন, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। যুবক ভাবো, তোমাকে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছে ইনসাফ প্রতিষ্ঠিত করার জন্য, ন্যায় প্রতিষ্ঠিত করার জন্য, গরিবকে সাহায্য করার জন্য, অসহায়কে আশ্রয় দিবার জন্য। এগুলো ধর্ম না? ধর্ম নাই? একটু বলুন বলুন বলুন। নামাজ পড়ার জন্য, রোজা রাখার জন্য, হজ করার জন্য। আরে নামাজের কথা নবী পরে বলেছে, আগে বলেছে গরিব ক্ষুধার্তকে খাওয়াবার কথা। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে তোমার আমার কাজ নয় গরিবদেরকে খাওয়ানো? বলো বলো, খাওয়ানো দরকার আছে না নাই? গাঁটের পয়সা থেকে খাওয়াও, আর না হয় খাওয়াবার সংগ্রামে আগিয়ে চলো। যেখানে পৌঁছালে গরিবকে খাওয়াতে পারবে সেখানে পৌঁছাও। এটা তোমাকে করতেই হবে। কেউ ডাক্তার হবে, পেশেন্ট কেউ হবে, কেউ আবার হুজুর হবে, ডাক্তারের দোয়াও করবে, কেউ আবার উকিল হবে, কেউ আবার পুলিশ হবে, কেউ আবার সমাজ সেবক হবে। সবটাকে নিয়েই কিন্তু একটা দুনিয়া, ঠিক না? কিন্তু এর বীজখানে যদি কোনো একটা জায়গায় সমাজ বিরোধী, মানবতা বিরোধী ঢুকে যায়, তাহলে কিন্তু পুরো সিস্টেমটাই ব্রেক হয়ে যাবে, ঠিক না বেটি? আর সবাই যদি ইনসাফওয়ালা, মানবতাওয়ালা হয়, ন্যায় পরায়ণ হয়, তাহলে দেখবেন পুরো সমাজটা সুন্দর করে ঘুরতে থাকবে, কোনো জায়গায় সমস্যা হবে না।
আল্লাহ নবী মাসে এসেছিলেন নবী আমার দুনিয়া জমিনে এসে আমাদের ঘরে তো এটাই শিক্ষা দিয়েছে এ দুনিয়া মানুষেরা তোমাদের রব হলো একজন তিনি হলেন আল্লাহ তিনি তোমাদেরকে দুনিয়া জমিনে পাঠিয়েছে তোমরা তিনার দাসত্ব করবে ইয়া রাসূলুল্লাহ দাসত্ব নাকি নবী আমার বললে আমি যা করছি তোমরা তা করবে আমি যা নিষেধ করছি তোমরা তা ছাড়বে আল্লাহ নবী নামাজ পড়েছে আমরাও পড়বো আল্লাহ নবী রোজা রেখেছে আমরাও রাখবো আল্লাহ নবী হজ করেছে আমরাও করব আল্লাহ নবী যাকাত দিতে বলেছে আমরা দেব আল্লাহ নবী দান করেছে আমরাও করব আল্লাহ নবী মানুষকে ভালোবেসেছে আমরাও ভালোবাসবো আল্লাহ নবী অন্য ধর্মের মানুষকেও ভালোবেসেছে ইতিহাসের পাতা সাক্ষী দেয় এ যুবক শুনে রেখে দাও আল্লাহ নবী রাস্তা থেকে এমন মানুষকে তুলে নিয়ে গেছে নিজের ঘরে নিয়ে যে সেবা করেছে যাদের ঘরেতে যাদের গলাতে তিনটে লাত উজ্জা হোবল নামক তিনটে দেবতার মূর্তির ফটো ছিল তাকেও নবী তুলে নিয়ে গেছে নিয়ে যে তার সেবা করেছে কিন্তু সেটা নিজের ধর্মকে বিসর্জন দিয়ে নয় মানুষ হিসাবে মানুষের সেবা করা এটাই তো মানব বন্ধন বলা হয় আল্লাহ নবী এমন করে জীব জন্তুদেরকেও পছন্দ করেছে তাদেরকেও সেবা করেছে ভালোবেসেছে আমরাও ভালোবাসবো আল্লাহ নবী দুনিয়ার জমিনে এমন করে নাই প্রতিষ্ঠিত করেছে আমরাও করব আল্লাহ নবী দুনিয়ার জমিনে এই জমিনের উপরে বলেছে বাবারা তোমরা শুনে রেখে দাও অর্থনীতি আমি নবীকে দেখে এসেছো এই মদিনার জমিন যেখানে পিছিয়ে ছিল আল্লাহ নবী ওই মদিনাকে অর্থনীতি শিখালো ব্যবসা নীতি শিখালো ওই ব্যবসার অর্থনীতি এমন ভাবে শিখালো পৃথিবীর জমিনে কোন জায়গা আছে গরিব বড় লোক মিলিয়ে আছে কিন্তু মদিনার জমিনে কেউ গরিব নাই আল্লাহ সবাইকে ধনী করেছে শুধু ধনী নয় ধনী হওয়ার পরও নিজেদেরকে কখনো অহংকারী মনে করে না মাটির মানুষ যে বলে ওই মাটির মানুষ বানিয়ে সবাই পৃথিবীর মানুষের জন্য দুয়া ও সেবার হাত বাড়ায় এ যুবকেরা তাই নবী আমার অর্থনীতি শিখিয়েছে পারিবারিক নীতি শিখিয়েছে রাষ্ট্রনীতি শিখিয়েছে নবী আমার রাজনীতিও শিখিয়েছে এ যুবক নবীর জিন্দেগিটা আমাদের জন্য মডেল কারণ যিনি আমাদেরকে জান দিয়েছে যিনি আমাদেরকে চোখ দিয়েছে যিনি আমাদেরকে কান দিয়েছে যিনি আমাদেরকে হাত দিয়েছে যিনি আমাদেরকে পা দিয়েছে সেই আল্লাহ জানিয়ে দিলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা এ বিশ্বের মানুষ তোমাদের জন্য মুহাম্মদ রাসূলকে আমি আল্লাহ মডেল করে পাঠিয়েছি তোমরা আমার নবীকে ফলো করো আমার নবীর দেখে দেখে নামাজ পড়ো আমার নবীর দেখে দেখে রোজা রাখো আমার নবীকে দেখে দেখে হজ করো আমার নবীকে দেখে দেখে যেভাবে যাকাত দিতে বলেছে দাও আমার নবী যেভাবে কন্যার বিয়ে দিয়েছে তোমরা দাও আমার নবী যেভাবে মানুষের সঙ্গে মিশেছে তোমরা মেশো আমার নবী যেভাবে মানব বন্ধন করেছে তোমরা করো আমার নবী যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছে তোমরা করো আমার নবী যেভাবে ব্যবসা বাণিজ্য করতে বলেছে করো নবীকে ছেড়ে দিয়ে অন্য কোন ধর্মের বিসর্জনে গিয়ে মাথায় টুপি দিয়ে নিজেকে বেঈমান কাফের বানাবেন না কেননা দুনিয়া তোমাকে জাহান্নামে তো ঠেলে দিচ্ছে এই দুনিয়ার জমিনে তোমার সঙ্গে কখনো সন্ত্রাসীরা লড়াই করে পারবে না তাই সন্ত্রাসীরা চিন্তা করে দেখে নিয়েছে কেন পারি না তারা দেখে নিয়েছে মুসলমানদের মধ্যে একটা পাওয়ার আছে ওই পাওয়ারটার কাছে আমরা হেরে যাই কি পাওয়ার আল্লাহ নবীর প্রেম আর আদবের পাওয়ার যাকে শরীয়তের ভাষায় ঈমান বলা হয় নারায়ে তাকবীর নারায়ে তাকবীর বিশ্ব নবী দিবস বিশ্ব নবী দিবস আহলে সুন্নাত ওয়াল জামাত নারায়ে তাকবীর তাহলে কি পাওয়ার ঈমান ঈমানের পাওয়ার ঈমানের পাওয়ারটা শেষ হবে কোথায় গেলে যেসব কাজ করলে ঈমান চলে যায় সেখানে গেলে তো নাকি তাই দুনিয়া চাই তোমাকে বেঈমান বানাবে তোমাকে রাসূলের আদব থেকে নবীর প্রেম থেকে সরাবে নবী যে কাজ করলে অপছন্দ করে সে কাজ করাবে করিয়ে কি করবে তোমাকে বেঈমান বানাবে বেঈমান বানালে কি হবে
তুমি তখন দুর্বল হয়ে যাবে। তুমি দুর্বল হয়ে গেলে প্রকাশ্য দুশমনরা তোমাদেরকে যখন হত্যা করতে আসবে তখন তোমরা কামিয়াবি আর হতে পারবে না। আমার কথা বুঝছেন না? বোঝেন না? এই দুনিয়া ইসলাম ও ইসলামের অনুসারীদের দুশমন আছে না না? কথা বলুন, আছে না না? প্রকাশ্য দুশমন আমাদের জন্য বেশি ক্ষতিকারক না মুসলিম সেজে যারা আমাদের ঈমান নষ্ট করছে তারা বেশি ক্ষতিকারক? কোনটা? অতএব বোঝার চেষ্টা করেন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে কত ভালোবাসে। শিশুবেলা তো নবী আমাদের জন্য কেঁদেছে। হ্যাঁ গা, কিন্তু অজ করে যাচ্ছি গো, একটু বলবো, একটু বলি। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আজান দিচ্ছে? আচ্ছা, আজানটা হয়ে যাক, সময় অনেক আছে নামাজে, কিন্তু আজানের সময় তো একটু চুপ করতে হবে। দাঁড়াবেন না, উঠাউঠি করবেন না, দেখতে খারাপ লাগবে, অন্য মানুষের অসুবিধা হবে, পেছন থেকে হুড়ুহুড়ি করবে। মসজিদে যেটা বলছে সেটা আপনারা বলুন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দে اللهم رب هذه الدعوة التامة الصلوات القائمة آت محمدا الوسيلة الفضيلة والدرجة الرفيعة رسول مقام محمود إلا جوابت وارزقنا الصفاة يوم إنك لا تفلح لا إله إلا الله. درود الشريف اللهم صل على তেম আগুনে জ্বলে মরি ও হে রাব্বানা, আমি জারি প্রেমের পাগল সে তো মদিনা। বলো না সুবহানাল্লাহ। তোমরা কার কার মদিনাওয়ালার পাগল? কে কে আছো মদিনাওয়ালার পাগল? মাশাআল্লাহ মাশাআল্লাহ।
শুধু হাত তুললে হবে না। মদিনাওয়ালা কখনো কাউকে দুঃখ দেয়নি, মদিনাওয়ালা কখনো চুরি করে না, চোরকে সাপোর্টও করেনি। মদিনাওয়ালা কখনো ঘুষ খায়নি, ঘুষখোরকে সাপোর্টও করেনি। মদিনাওয়ালা কখনো সুদ খায়নি, সুদখোরকে সাপোর্টও করেনি। মদিনাওয়ালা কখনো মানুষকে লোটেনি, লোটেরাদের সাপোর্টও করেনি। এগুলো মাথায় ঢুকাতে হবে বাপ। দুদিনের